মানুষ যেন যখনই এই যে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে কাউকে উঠে নিচ্ছে, তো সাধারণ জনগণ থেকে শুরু করে যে যাকে উঠে নিচ্ছে সবাই যেন একটু সচেতন থাকে যে আসলে এটা হচ্ছে অরিজিনাল ডিবি পুলিশ বা অরিজিনাল র্যাব এটা কিনা। কৌশল হচ্ছে সোর্সিং, তাদের সোর্স আছে প্রচুর, মানে পেইড সোর্স, মানে যে সোর্সিং করতেছে সে কিন্তু টাকা বেশি পায়। এরা যদি 1 লাখ করে পায়, সে দেখলো 1.5 লাখ টাকা পাচ্ছে। 10 থেকে 12টা শুধুমাত্র ডাকাতি মামলা, এবং তার এখানে ডাকাতি করার জন্য অনেক পুলিশ পরিচয় বা ডিবি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি করার জন্য যা যা লাগে, আমরা যেমন একটা ফুল প্যাকেজ, যখন আমরা একটা অপারেশনে যাই তখন আমাদের একটা গাড়ি থাকে, সিভিল গাড়ি, মানে মাইক্রো থাকে, সাথে দেখা গেলো যে হ্যান্ডকাপ থাকে, ওয়াকি টকি থাকে, ওয়াকি টকি সেট থাকে, তারপরে পিস্তল থাকে, পুলিশের হচ্ছে আমার যে এই যে জ্যাকেট পরা, যেটা যে ডিবির যেমন আমাদের জ্যাকেট আছে, জ্যাকেটগুলো থাকে, তারপরে আইডি কার্ড, এরা সব কিন্তু তাদের কাছে আছে এবং একেবারে প্যাকেজ। এবং যেটা একবার সবার সামনে দেখা গেলো যে আপনারা একটা জনবহুল একটা জায়গায় তার যে টার্গেট ছিল, তার টার্গেট যখন চলে আসে বা তার টার্গেটকে পায়, তখন কিন্তু ওই যে ডিবির জ্যাকেট ট্যাকেট পরে যখন পিস্তল টিস্তল সহ হ্যান্ডকাপ সহ যখন জনবহুল জায়গায় তারা ওই টার্গেট ব্যক্তিকে উঠায় নেয় বা নিতে চায়, তখন কিন্তু তারা প্রথমেই বলে যে আমার হচ্ছে মামলার আসামি অথবা ওয়ারেন্টের আসামি, এটা হচ্ছে দুর্দর্শ ডাকা তমুক তমুক এই সেই বলে কিন্তু লোকজনের সামনেই কিন্তু তাকে উঠে নিয়ে যায়। সাধারণ লোকজন মনে করে যে এটা তো পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা র্যাবের পরিচয় দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে কেউ কিছু বলেও না, করারও কিছু নাই, তো সুন্দর করে নিয়ে যায়। এই নিয়ে যাওয়ার পরে তার কাছে যা থাকে এটা তো নাই। অনেক সময় দেখা গেলো যে তাদের ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে, ওটা বিকাশের মাধ্যমে, অ্যাকাউন্ট থেকে ওই যে এটিএম কার্ডের মাধ্যমে তারা কিন্তু তাদের কাছ থেকে সর্বস্ব নিয়ে তারপরে নির্জন স্থানে বা একটু দূরে কোথাও, বিশেষ করে যে কাশপুর ব্রিজ এলাকায় বা ওই 300 ফিটের এলাকায়, ওই এসব জায়গায় বেশি, আর ওইসব জায়গায় একটু নিরিবিলি থাকে, ওইসব জায়গায় ফেলে দিয়ে চলে যায়। তো এই ঘটনায় কিন্তু ঘটায় এই যে এখন যেটা ধরছে, তারা প্রত্যেকের নামে কিন্তু প্রচুর মামলা আছে এবং এর আগে বেশ কয়েকবার ধরাও খাইছে, অনেকবার বারবার ধরা খাচ্ছে। এরপরে এদের কাছে যেহেতু টাকা পয়সা প্রচুর থাকে, এরা কিন্তু আবার জামিনে বের হয়ে এসে আবার ওই একই ঘটনা ঘটাচ্ছে। তো যাই হোক, এখন আমরা এদেরকে এই 7 জন যেটা আছে, 7 জনকে আমরা ডাকাতি প্রস্তুতিকালে ধরেছি। এর সাথে অন্যান্য আরও বেশ কিছু ছিল, তাদেরকে আমরা কিছু পালাই গেছে কৌশলে, আর আরও যারা আছে এরাও আমাদের সার্ভেলেন্সে আছে। আমরা আমাদের যে তথ্য প্রযুক্তি বা অন্যান্য যে কৌশল আছে, কৌশল প্রয়োগ করে তাদেরকে আমরা ধরবো, যেন এই ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। তখন এরা যদি বাইরে থাকে তাহলে এই প্রতিদিন কোনো না কোনো ঘটনাটা ঘটাবেই, এবং এরা ওইটার জন্যই মোটামুটি খুবই পটু যে কিভাবে কি করতে হয়। এবং এদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা দেখেছি যারা সাবেক সদস্য, তারাও কিন্তু এর সাথে জড়িত আছে। তো এগুলো এর আগেও আমরা ধরেছি বেশ কয়েকজন। গতকালকে যখন আমরা ধরার আগে সেও কৌশলে পালায়া যায়, তো আমাদের সার্ভেলেন্সে আছে, আমরা এটা ধরে ফেলবো ইনশাল্লাহ। এই হচ্ছে এটা মোটামুটি জানার জন্য যে মানুষ যেন যখনই যে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে কাউকে উঠে নিচ্ছে, তো সাধারণ জনগণ থেকে শুরু করে যে যাকে উঠে নিচ্ছে সবাই যেন একটু সচেতন থাকে যে আসলে এটা হচ্ছে অরিজিনাল ডিবি পুলিশ বা অরিজিনাল র্যাব এটা কিনা। এটা একটু আশেপাশে সবাই যদি একটু দেখে যে হ্যাঁ আপনারা যে আসছেন আপনারা কারা, তো এইটা একটু সচেতন হওয়া জরুরি। তাহলে আমরা আস্তে আস্তে আসলে অনেক ক্ষতির শিকার হব বা আমরা ভিক্টিমাইজড হয়ে যাব। আসলে ওই সংখ্যাটা তো স্পেসিফিক বলা মুশকিল। তো অনেকেই আমরা যে ইতিপূর্বে যেগুলো ধরছি তার মধ্যেও ছিল, এই ঘটনা যারা ধরলাম এখানেও আছে। তো তারা হয়তো বিভিন্ন সময়ে চাকরিচ্যুত আর কি, চাকরিচ্যুত বা চাকরি থেকে চলে গেছে, চাকরিচ্যুতই বেশি। তো তারা এই কাজগুলো করে বেড়ায়। তা চাকরিচ্যুত হয়েছে হয়তো বা নিশ্চয়ই কোনো অকামের কারণে হচ্ছে। সব মানে আমরা তো এর আগে মানে সব আইন শৃঙ্খলা বাহিনী যেটা বলতে যে বোঝায়, এটা ম্যাক্সিমামই কিন্তু প্রত্যেকটা বাহিনী থেকেই আছে। কৌশল হচ্ছে সোর্সিং, তাদের সোর্স আছে প্রচুর, মানে পেইড সোর্স বলতে তারা যে ডাকাতি করলো বা তারা সাকসেসফুলি কোনো অপারেশন যখন করে, তো ওইখানে যে টাকাটার ভাগ হয়, এটা কিন্তু ওই সোর্সও কিন্তু হচ্ছে ওরাও বেশি পায়। মানে যে সোর্সিং করতেছে সে কিন্তু টাকা বেশি পায়। এরা যদি 1 লাখ করে পায়, সে দেখলো 1.5 লাখ টাকা পাচ্ছে। মানে ওইটা ওদের ওইটা জানা আছে এবং ওইটা কিন্তু ওদের বিভিন্ন জায়গায় এটা নিয়োগ দেওয়া আছে। ইভেন ব্যাংকেও দেখবেন যে অনেকেই আছে যে আমরা অনেক সময় দেখেছি যে ব্যাংকের ভিতর দেখবেন যে এমনি ঘুরতেছে,
বসে আছে, ঘুরতেছে, বা ওই যে কাজ করার ভান করতেছে বা টাকা তোলার ভান করতেছে, আসলে সে টাকাও তুলতেছে না, কোনো কিছু করতেছে না, কিন্তু ওইখানে আছে। তার কাজটাই হচ্ছে যখন বড় অ্যামাউন্টের কেউ আসলো নিয়ে যাচ্ছে, যদি দেখে যে একটু ভালনারেবল, অনেক সময় যে বয়স্ক লোক থাকে, অনেকে আবার একা একই আসে, ওই সব জায়গায় টার্গেট করে বেশি এরা।